মির্জাপুর মাদ্রাসায় হেফজখানায় পড়তে এক হুজুর এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনারা চেনেন কিনা জানি না, আমবাগান মাদ্রাসায় আবুল কালাম আজাদ নাম শুনছেন? উনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা, উনি যে জান্নাতি এর মধ্যে কোনো বল নাই, কোনো সন্দেহ নাই, একবারে জান্নাতি, একবারে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কারণ রোজা অবস্থায় জুমার দিন এবং সম্ভবত রোজার শেষের দিকে মার্কেটে করছিলেন তিনি। আমার পছন্দ কিন্তু খারাপ হয়ে গেছে, আমার পছন্দ দাঁড়ায় গেছে। ইনি 3 বান্ডিল, আজ থেকে নিম্নে 20 বছর আগের কথা বলতেছি আমি হেফজখানার ছাত্র। হুজুর 3.5 বান্ডিল তিন কিনছে, আমাকে বলতেছে তিনটা কেমনি করে নিয়ে যায়। হুজুরের জোশ, ছাত্র, কমি মাদ্রাসার ছাত্র আর শিক্ষককে কি পরিমাণ ভালোবাসে যদি পড়ে থাকেন তাহলে বুঝবেন, যারা করেন নাই তারা বুঝবেন না। আমার বহুত ছাত্র কৃষক থেকে এসে আমার বাড়ির মাটি কেটে দিয়ে গেছে, আমার বাড়িতে, আমার বহুত ছাত্র। এই হুজুর বলতেছে 3.5 বান্ডিল তিন আছে। আমি তখন ছোট মানুষ, হেফজখানার ছাত্র, কিছুই দাড়ি মোছ নাই, কেবল ছোট মানুষ। আমি এখন জোশে বলতেছি, হুজুর আমি আপনার বাড়িতে দিন নিয়ে যাবো। তুই পারবো না? না হুজুর আমি পারবো। আমি আর একটা সহযোগিতা নিয়ে এই 3.5 বান্ডিল তিন, হাই সর্বনাশ, এই হুকুমটা কয়াও যে কি বিপদে পড়ে গেছি। এই তিন শালিয়াবাড়ি গ্রামটা মথুরাপুর পর্যন্ত যেভাবে গেছি, তখন গাড়ি চলতেছিল মথুরাপুর, ওখান থেকে আর গাড়ি নাই, মাগরিবের আজান পার হয়ে গেছে। বুদ্ধি, এই তিনকে কাঁধে করে নিয়ে মথুরাপুর থেকে শালিয়াবাড়ি পর্যন্ত আমাদের রাত 8-9টা বেজে গেছে যেতে, এই 2 জন ছাত্র। তারপরও কষ্ট মনে হয় না, তারপরে মনে হয় না যে কষ্ট। হুজুর আমাদের জন্য লাইট নিয়ে দাঁড়ায় আছে। হুজুরের বাড়ি যাওয়ার পর মনে হলো, মনে হইলো আসমান থেকে মনে হয় আমার উপর রহমত বর্ষণ হচ্ছে। আমার কাজ ছিঁড়ে গেছে। এমনিতে আল্লাহ এত দূরে নিয়ে আসে নাই, এত উঁচু, আমি যে পরিমাণ উঁচুতে গেছি এই পরিমাণের যোগ্য আমার নাই, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু আল্লাহ তাআলা কিছু নেককারদের বদৌলতে এতটুকু নিয়ে আসছে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি টিন নিয়ে যাওয়ার পর হুজুর মনে কোথায় রাখবে আমাকে, রাত্রে খাওয়ানোর পরে বললো তোদের না খুব কষ্ট হচ্ছে, এগুলো ছিলে কি হয়? বললাম না, কিছুই হয় নাই, আমার কিচ্ছু হয় নাই। কথাটা